আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আমি ভিডিওটা শুরুতে সকালে চায়ের জন্য নাস্তা রেডি করছিলাম। তো হচ্ছে যে এখানে কিছু ডালের বড়া বানিয়েছিলাম। তার সাথে ডিম সেদ্ধ, শসা আর হচ্ছে যে কলা। আর চা যেহেতু চায়ের নাস্তা যেহেতু চা তো থাকবেই, তো আমি এখানে আদা দিয়ে মশালা চা বানিয়েছিলাম, যেটা আমার খুবই পছন্দ। তো এই দিয়ে সকালের নাস্তাটা শেষ করে নিয়েছিলাম। এটা মেন নাস্তা না, মেনলি এটা চায়ের পর্ব চলছিল। তো এরপরে আমি দুপুরের মেন রান্নাতে চলে আসছিলাম। আমি আজকে বানাচ্ছিলাম গুঁড়া চিংড়ির আচার। তো সেই জন্য কড়াইতে বেশ অনেকটা সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আস্ত অনেকগুলো রসুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, এর মধ্যে কিছুটা আদা, কিছুটা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। এটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে। তো এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য, তার সাথে কিছুটা অল্প কিছু হলুদের গুঁড়া দিয়েছিলাম কালারের জন্য, যাতে এটা দেখতে ভালো লাগে আর কি। এটা হলুদ গুঁড়া ছাড়াও খাওয়া যায়, কিন্তু এটা দেখতে সুন্দর লাগে, না হলে কালারটা বেশ ভালো আসে না। তো যাই হোক, আমি এর মধ্যে লবণও অ্যাড করেছিলাম, যেটা ভিডিও আমি নিতে পারিনি। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে। এরপরে আগে থেকে ভেজে রাখা গুঁড়া চিংড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ অনেকটা সময় ভেজে নিতে হবে। তবে খুব একটা সময় লাগে না, যেহেতু এটা আমার আগে থেকে ভাজা ছিল, এই জন্য খুব একটা সময় লাগে না। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে আমি বেটে রেখেছিলাম মেথি আর সরিষা। তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এখন ব্যালেন্স করার জন্য সব কিছু অল্প করে চিনি দিয়ে দিয়েছিলাম। আর আচারটা যেহেতু আমি একটু বেশি টাইম ধরে রাখবো, সেজন্য কিছুটা লেবুর রস অ্যাড করে দিয়েছিলাম। এখন সব কিছু মিশিয়ে নিলেই ব্যাস আমার চিংড়ির আচার রেডি। এই আচারটা আমি এর আগে একবার বানিয়েছিলাম, বেশ মজা হয় খেতে। যে কোনো ভাতের সাথে, পোলাওয়ের সাথে, যে কোনো খাবারের সাথেই খাওয়া যায়, বেশ মজা হয়। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।